অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদের প্রতি দয়া করে মায়া করে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমায় আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বছর ঘুরে আমাদের মাঝে পবিত্র জিলহজ মাস আরবি বছরের সর্বশেষ মাস। এই মাসের মাধ্যমে একটি বছর শেষ হবে, আবার নতুন বছর শুরু হবে। সেই জিলহজ মাসের প্রথম জুমায় আমরা এখানে সমবেত হয়েছি। আল্লাহ তাআলার কাছে সব মাসের গুরুত্ব রয়েছে, কিন্তু কিছু কিছু মাস বিশেষ কারণে গুরুত্ব বহন করে ফজিলতপূর্ণ মাস হিসাবে স্বীকৃতি লাভ করে। তন্মধ্যে জিলহজ মাস একটি অন্যতম মাস, বছরের শেষ মাস এবং এর মর্যাদা অনেক বেশি। মৌলিক কয়েকটি কারণ আছে। একটি বড় কারণ হলো এ মাসে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হলো হজ। এ মাসে হজ সম্পন্ন করতে হয় এবং 10 তারিখের মধ্যেই, অর্থাৎ মৌলিক কাজ হজের 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই 5 দিনে মৌলিক কাজগুলি সম্পন্ন করতে হয়। সেজন্য এই জিলহজ মাসটার গুরুত্ব অনেক বেশি। আল্লাহর লাখ লাখ বান্দারা, আল্লাহর প্রেমিকেরা, আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর ঘরের পাশে চলে গিয়েছেন। আজকে তারা মিনায়, সব হাজিরা আজকে কোথায়? আজকে তো মিনায় চলে গিয়েছে। মিনায় চলে গিয়েছে লাখ লাখ হাজি আল্লাহর প্রেমে লাব্বাইক ধ্বনি দিয়ে সেই মিনা প্রান্তরে সমবেত হয়েছে। কালকে আল্লাহ চাহে তো আরাফার মাঠে সবাই যাবে, এরপরে মুজদালিফা হয়ে মিনায় যাবে, হজ সম্পন্ন করবে, কোরবানি করবে। এই যে কার্যক্রমগুলো জিলহজ মাসে অনুষ্ঠিত হয়, এজন্য এই মাসটার মহা মর্যাদা রয়েছে, গুরুত্ব রয়েছে। আমরা যে এই মাসটা পেলাম বছর ঘুরে, আল্লাহর কাছে আরেকটা বার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কত মানুষ ছিল গত বছর জিলহজ পেয়েছে, কোরবানি করেছে, আজকে নাই, চিরদিনের জন্যই চলে গিয়েছে। আমরা আজকে আছি, এবছর আছি, পরে আবার কে থাকবো থাকবো না জানা নাই। সেজন্য প্রতি মুহূর্তে বান্দা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নিজেকে সঁপে দেয়, আল্লাহর কাছেই তার ধর্ণা দেয়, তার সকল আবেদন পেশ করে। জিলহজ মাসের অন্যতম আরেকটি দিক হলো যে মাসে কুরবানি রয়েছে। যারা হজ পর্যন্ত যেতে পারলো না, তারাও তো একটা ইবাদত সম্পন্ন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন, তারা কুরবানি করবে, পশু কুরবানি করবে। পশু কুরবানির মাধ্যমে তারা তাদের গুনাহগুলি মাফ করে নিবে। তারা আল্লাহর কাছে, বান্দারা যেমন হাজার হাজার মাইল দূরে গিয়ে আল্লাহর কাছে হাজির হয়, তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে পশু কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সে হাজিরা দিবে, আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। সেই কোরবানি আমাদের কাছে সমাগত। আল্লাহ যদি আমাদেরকে সুস্থ রাখেন, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, তাহলে আমরা আমাদের দেশের হিসেবে আমরা সোমবার, কিবার করে সোমবার করে আমরা এই ইবাদতটি সম্পন্ন করব। এটি একটা আনুষ্ঠানিকতা নয়, এটি মৌলিকভাবে একটা উৎসব নয়, এটি একটি ইবাদত। এটি তো গুরুত্বপূর্ণ আল্লাহর ইবাদত, সেটা আমরা সম্পন্ন করব। এর আগে আমাদের জন্য কিছু আমল আছে। জিলহজ মাসে অনেকগুলো আমলই আছে, বিশেষ করে আরাফার দিনের রোজা, এটা একটি বড় আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিসটি আছে, রাসূল বলেন যে সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আন্নাহু ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। মুসলিম শরীফে হাদিসটি আছে, রাসূল বলেন আরাফার দিনের রোজাটা
আমি আল্লাহর কাছে এটা আশা করি, দৃঢ়ভাবে আল্লাহর কাছে এটা আমি প্রত্যাশা করি যে আরাফার দিনে রোজার বিনিময়ে তিনি 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহগুলি মাফ করে দিবেন। 1 বছর আগের যত গুনাহ, আগামী বছর বেঁচে থাকলে যত গুনাহ হবে, সব গুনাহ আল্লাহ তাআলা একটা রোজার জন্য, আরাফার দিনে রোজার জন্য, রোজা পালন করলে আল্লাহ এই সওয়াবটা দান করেন। সেই জন্য এটা একটা বড় ইবাদত, চেষ্টা করতে হবে এই রোজাটি রাখার জন্য। এটা মূলত আরাফার দিনের রোজা, সিয়ামু ইয়াউমি আরাফা। রাসূল যেহেতু এই কথাটা এভাবে বলেছে, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা। এখন আরাফার দিন লইয়া একটু জায়জামেলা চলছে। তো জায়জামেলার সমাধানটা হলো, আসলে আরাফার দিন হিসেব করলে আমরা তো জানছি দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে যে আগামী দিন, অর্থাৎ আগামী দিন শনিবার, আমাদের দেশে আগামী দিন শনিবার হাজী সাহেবরা আরাফার মাঠে থাকবে, এটা আমরা জেনে গেছি, তাই না? তো জেনে গেছি, এই জন্য আরাফার দিনে রোজা, তার মানে আগামী দিন আপনাকে রোজা রাখতে হবে, তাহলে আরাফার দিনে রোজা হবে। এখন আরাফার দিনটা হলো মাসের হিসাবে জিলহজ মাসের 9 তারিখ। রাসূল মাসের হিসাব যখন দিয়েছেন তখন বলেছেন তোমাদের আরাফার মাঠে থাকতে হবে জিলহজ মাসের 9 তারিখ। কয় তারিখ? তাহলে 9 তারিখে ওনারা থাকবেন। এখন আমাদের দেশে যেহেতু 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখটা কালকের পর দিন হয় হিসেব, তাহলে 9 তারিখে রোজা রাখলেন, আরাফার মানে জিলহজ মাসের 9 তারিখ আর আরাফার দিনের রোজা, তাহলে 2টা রোজা হয়। আবার কেউ যদি মনে করেন না আরো বেশি রাখবো, তাহলে আগে থেকে রাখলেও তা আরাফার দিনটা এর ভিতরে চলে আসে। দ্বন্দ্ব ফাসাদ না করে, ফিতনা তর্ক বিতর্ক না করে সহজ পথে যেতে হবে। দ্বীন ইউসরুন, আল্লাহ বলছেন ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ বলেছেন এই দিনটার মধ্যে, এই ইসলামটার মধ্যে কোনো হারাজ নাই। হারাজ মানে হলো অসুবিধা, কোন অসুবিধা নেই, সব সুবিধা। তো সেই জন্য আপনি কাটে কঠিন করার কোনো প্রয়োজন নেই। নফল এই ইবাদতটা একটা বরকতময় ইবাদত, সুতরাং তর্ক বাদাইলে তার গুনাহ হয়ে গেল, তর্কর দরকার নেই। আগামী দিন শনিবার রাখে, আরাফার দিন হয়ে গেল। রবিবার আমাদের দেশে 9 জিলহজ, আমরা সেই দিন রোজা রাখবো। তাইলে 8 এবং 9 রাখতে পারেন, আজকেও রাখতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এভাবে আমরা এই ইবাদতটি সম্পন্ন করতে পারি। আর জিলহজ মাসে তাকবীর আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিকের তাকবীরটা ওয়াজিব বলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি তাকবীর। জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে প্রত্যেক ফরজ নামাজের পরে 13 তারিখ আসর পর্যন্ত, এই 5টা দিন প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরটা একবার পড়া ওয়াজিব। এটা কেউ যদি ছেড়ে দেয় ইচ্ছা করে গুনাহ, এটা একটা গুনাহের কাজ হতে। বান্দা এই তাকবীরের মাধ্যমে স্বীকৃতি দিচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন স্বীকৃতি দিয়েছিলেন এই পৃথিবীর সবচেয়ে বড় মহান রব হলেন আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহকে বড় রব মেনে নিয়ে তিনি এই স্বীকৃতি দিয়েছেন। সেই জন্য এই স্বীকৃতি আল্লাহর বান্দারা দিবে, এটা একটি ওয়াজিব কাজ। কেউ যদি ছুটেও যায় ফরজ নামাজের পরে, হয়তো মনে নেই, তাহলে সে যখনই মনে আসলো তখনই এই তাকবীরটা দিয়ে দিবে, দিয়ে দিলেও তার আদায় হয়ে গেল। এই জন্য এই তাকবীরের আমলটা আমরা করতে পারি। রোজার আমল, তাকবীরের আমল, এই দুটো আমল। আর সাথে আমরা ঈদের দিনে যখন আমরা এখানে আসবো, সেখানে সেই দিনেরও কিছু সুন্নাত আল্লাহ রসুল আমাদের জন্য দিয়েছেন, সেগুলো পালন করার চেষ্টা করা যায়। নতুন জামা কাপড় পরা, এই সুন্নত পালন করা যাবে না যাবে না? জামা কাপড় কেনা হয়েছে? এখনো হয় নাই না? রোজার ঈদের তো আছে, রোজার ঈদেরটা আছে, পারলে কোরবানির ঈদেও কিনবেন, না পারলে অসুবিধা নেই, পরিচ্ছন্ন করে নিলে হবে। ওই রোজার ঈদেরটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিতে পারেন, আর কিনতে তৌফিক থাকলে কিনবেন। এটা একটা সুন্নাত, নতুন জামা পরা। এরপরে আপনি আসার সময় রাসূল যে আমলটা করেছেন, ঈদের নামাজে আসার সময় তিনি খালাফাত তরিক,
রাস্তার ভিন্নতা অবলম্বন করতেন। যে রাস্তায় তিনি ঈদের নামাজে এসেছেন, বের হওয়ার সময় আরেকটা রাস্তায় যাওয়া, এটা সুন্নাত। এটাও খুব কঠিন সুন্নত তা না, এটাও ইচ্ছা করলে পালন করা যায়। আপনার ব্রেইনে যদি থাকে, খেয়াল থাকে যে আমি মসজিদে ঢুকলাম এই পথে, আচ্ছা যাওয়ার সময় রসুলের সুন্নত আমরা এই পথে গেলাম, আদায় হয়ে গেল সুন্নত, এটা পালন করা যেতে পারে। আর ঈদুল আজহার ক্ষেত্রে রসুল আরেকটি সুন্নত পালন করতেন। সেই সুন্নতটা হলো যে তিনি না খেয়ে আসতেন। ঈদগাহে ঈদের নামাজের সময় তিনি না খেয়ে ঈদের নামাজে আসতেন। ঈদুল ফিতরের দিন তিনি খেয়ে আসতেন, সারা মাস খেতে পারেন নাই, সকালবেলা খেয়ে ঈদগাহে আসতেন, এটাই সুন্নাহ। আবার ঈদুল আজহার দিনে তিনি না খেয়ে আসতেন, ঈদের নামাজ পড়তেন, ঈদের নামাজ পড়ে এরপরে তিনি কোরবানি করতেন। কোরবানির পশুর গোশত দিয়ে তিনি খাওয়ার চেষ্টা করেছেন, এটা সুন্নাত। যদি না পারা যায় তাহলে কমপক্ষে নামাজের পরে গিয়ে আপনি যা ইচ্ছা খান, সুন্নতটা আদায় হয়ে গেল, এটা আমরা আদায় করতে পারি, এটা একটা সুন্নাত। আর তাকবীর বলা, ঈদগাহে আসার সময় যাওয়ার সময় উচ্চ আওয়াজে, ঈদুল আজহায় উচ্চ আওয়াজে তাকবীরটা পড়া, ঈদের নামাজে আসার সময় এবং নামাজ শেষে যাওয়ার সময় এই তাকবীরটা আমরা করতে পারি। এই সুন্নাহগুলো পালন করার মাধ্যমে আমরা ঈদের দিনটাকেও আনন্দময়, ইবাদতপূর্ণ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক বলে আমি। সম্মানিত হাজিরিন, এই যে ঈদুল আজহা আমাদের উপরে আল্লাহ তাআলা দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদের জন্য প্রবর্তন করলেন, এটা অনেকগুলো টার্গেট আছে, অনেকগুলো লক্ষ্য আছে, অনেকগুলো উদ্দেশ্য আছে, অনেকগুলো শিক্ষা আছে। সেই শিক্ষাগুলি আমরা নিয়ে আমাদের জীবনকে আলোকিত করতে চাই। সেজন্য আমরা সেই ঘটনা প্রবাহ থেকে, সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘটনা প্রবাহ থেকে আমাদের জীবনের জন্য যে শিক্ষাগুলো আছে সেই শিক্ষাগুলি নিয়ে কিছু কথা বলতে চাই। কোরবানিটা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, এই যে কোরবানি আমরা করছি এটা কি, এটা প্রয়োজনীয়তা কি, অথবা এটার উৎস কি, সূত্র কি, কেন আমরা করছি? তখন রসুল জবাব দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমরা এই কোরবানি তোমাদেরই পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশের লোক। আমরা কোন বংশের? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তারই বংশের নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই হিসাবে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। তা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ এটা করবা। তখন সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমরা যদি এই সুন্নাতটা পালন করি আমাদের কি লাভ, আমাদের কি হবে? তখন রসুল জবাব দিলেন, বেকুল্লে শাআরাতিন হাসানা, তোমরা যদি এই কোরবানিটা করো তাহলে তোমাদের পশুর গায়ে যতগুলি চুল আছে প্রত্যেকটি চুলের বিনিময়ে আল্লাহ তাআলা হাসানা, নেক দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। সাহাবারা আবার প্রশ্ন করলেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর চুলের বিনিময়ে এক একটা হাসানা দেওয়া হবে, নেক দেওয়া হবে, যত পশম আছে পশুর গায়ে। তখন রসুল বললেন, বেকুল্লে শাআরাতিন মিনাস সুফি হাসানা, প্রতিটি পশমের, প্রতিটি চুলের সবগুলির বিনিময়ে আল্লাহ তাআলা এক একটি নেক দিয়ে ভরপুর করে দিলেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন। তাহলে বোঝা যায় কোরবানির সূত্রপাতটা, আমাদের যে কোরবানি আমরা করি সেটা আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, এবং তাকে কেন্দ্র করেই এই কোরবানি শুরু হয়েছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরবানি যে শুরু করলেন, কি দিয়ে শুরু করলেন, কিভাবে তার শুরু হলো, এই ঘটনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আস-সাফফাত, ইয়াসিন সূরার পরের সূরাটার নাম হলো সূরা আস-সাফফাত, সেই সূরার 100 নম্বর আয়াত থেকে নিয়ে 107 পর্যন্ত বিশেষ করে এই কয়েকটি আয়াতে এই বিশাল ঘটনাটা বর্ণনা করেছেন। সূরা, কোন সূরা জানি বললাম? সূরা আস-সাফফাত। আমার সাথে আছেন না নাই? সজাগ না ঘুমে? মোরাকাবায় যাইয়েন না, একটু মোরাকাবায় না যাওয়ার জন্য অনুরোধ করছি। দু একজন কিছু মোরাকাবা করতেছে,
মোরাকাবা হলো পীরের দরবারে। আমরা তো পীর, আমরা পীর দাবি করি না, দাবি করলে করা যায় কিন্তু করি না। বহু পীর আছে এখন বাংলাদেশ, পীরের দরবারে গেলে মোরাকাবা চোখ বন্ধ করে খুলতে হয়, নাচতে হয়, গাইতে হয়, কত কিছু। আমরা এরকম পীরের দরবার, আমরা চোখটা খোলা রাখতে বলি আর একটু সজাগ থাকতে বলি। এই জন্য আমরা সবাই একটু মেহেরবানি করে সজাগ থাকে। কোরবানির এই ঘটনাটা উল্লেখ করেছেন আল্লাহ সূরা সাফফাতে। কোন সূরা জানি? সূরা সাফফাত 100 নম্বর আয়াত থেকে মূলত শুরু হয়ে যায়। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরবানি শুরু করেছেন বা কোরবানির সূত্রপাতটা করেছেন ছেলে দিয়ে। তাহলে ছেলে তো তার নাই, তাহলে ছেলে পাইলেন তো আল্লাহর কাছে আবদার করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আপনি মেহেরবানি করে আমাকে একটি নেক সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন। তাহলে আমাদের শিক্ষা হলো সন্তান চাইতে হবে কার কাছে? 90 বছর বয়স হতে 4 বছর বাকি। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 86 বছর হয়ে গিয়েছে, আল্লাহর কাছে সন্তান চেয়ে বসেছেন। সমস্ত আম্বিয়া কেরাম নবীরা আল্লাহর কাছে সন্তান চাইতেন, এটা নবীদের সুন্নাত। সন্তান হওয়া আল্লাহ পাকের বড় নেয়ামত। আল্লাহ বলেছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর জীবনের শোভা সৌন্দর্য হলো সন্তান এবং সম্পদ। সুবহানাল্লাহ। পৃথিবীর জীবনের সৌন্দর্য আল্লাহ বলছেন শোভা সন্তান, এটা একটা নিয়ামত আল্লাহ। এই সন্তান নবীরাও চেয়েছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয় না, অনেক বুড়া হয়ে গেছে, মনটা চাইলো একটা সন্তান যদি হতো। আল্লাহর কাছে আবদার করলেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে একটি পবিত্র সন্তান দান করুন, আপনি তো বান্দার দোয়া কবুল করেন। আল্লাহ বলেন, জাকারিয়া এমন ভাবে চেয়েছো আমি তোমাকে ফিরিয়ে দিতে পারি না। ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন, বললেন ফেরেশতারা আমার জাকারিয়াকে জানিয়ে দাও আমি তাকে ইয়াহিয়ার সুসংবাদ দিয়ে দিলাম। জাকারিয়া আশ্চর্য হয়ে গেলেন, কিভাবে সন্তান হবে? আন্না ইয়াকুনু লি গোলাম, আল্লাহ আমার সন্তান কিভাবে হবে? কাদ বালাগানিয়াল কিবার, আমি তো বার্ধক্যে পৌঁছে গিয়েছি। ওয়ামরাতি আকির, আমার স্ত্রীও বন্ধা, কিভাবে সন্তান হবে? জাকারিয়া আলাইহিস সালাম বুঝতে পারে না। আল্লাহ বললেন, কাযালিক, হে জাকারিয়া এভাবেই হবে, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ আমি আল্লাহ যা ইচ্ছা করি যখন ইচ্ছা করি তখনই সৃষ্টি করতে পারি। বুড়া বয়সে সন্তান হয় না? হয় না? এখনো হয়, 60 বছর 70 বছর, তাও দিয়ে মাশাআল্লাহ সন্তান হয়ে যায়। কিন্তু আস্থা রাখতে হবে আল্লাহর উপরে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ আস্থার সাথে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটি সন্তান দাও। ছেলে না মেয়ে চাইলে? সন্তান। আচ্ছা, সন্তান চেয়েছে। আরবি গ্রামারের হিসাব করলে এখানে ওয়ালাদ চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম একটু কৌশল করে বলছেন, আল্লাহ আমাকে একটি সলেহ দেন। তো সলেহ দেন, এই সলেহটা আরবি গ্রামারে পুরুষ বোঝায়, মুজাক্কার বোঝায়। তার মানে হলো ইনডাইরেক্টলি তিনি বলেছেন একটা ছেলে দিয়ে। ছেলে হলে তিনি যে টার্গেটটা ছেলেটা চাচ্ছে তার অবর্তমানে এই মিশন, এই ভীষণ চালিয়ে যাওয়া, এটা ছেলে হলে পারফেক্ট হবে। তার বুঝে আর কি, ইব্রাহিম আলাইহিস সালামের বুঝে এটা যে ছেলে হলে এটা এই আঞ্জাম দিয়ে যাওয়া সহজ হবে। এই জন্য তিনি একটু কৌশল করে বললেন, আল্লাহ আমাকে একটি নেককার দিন, নেককার সন্তান দিন। তো এটা যেহেতু পুরুষ মুজাক্কারের ফিগা, এটা পুরুষই বোঝা যায়। আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, তোমাকে আমি একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম।
সুবহানাল্লাহ। রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, তুমি সন্তান চেয়েছ ৮৬ বছর বয়সে, আমি আল্লাহ তোমাকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এতটুকু থেকে আমাদের শিক্ষা হলো, সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক, যেটাই আমরা চাইব একমাত্র চাইব আল্লাহর কাছে। আপনি ট্রিটমেন্ট নেওয়া, চিকিৎসা নেওয়া, ওসাইল গ্রহণ করা, মাধ্যম গ্রহণ করা, সেটা অবৈধ নয়, বৈধ। কিন্তু আপনার ব্রেনে থাকবে, এই যে আমি যতগুলো ওসাইল গ্রহণ করছি, এটা তো হলো জাস্ট উপায়, উপকরণ, কিন্তু দিবেন তো আমার আল্লাহ। দিবেন কে? আল্লাহ। কোনো পীরের দরবারে গিয়ে সন্তান পাওয়া যাবে না। এই কনফিডেন্স, ওভার কনফিডেন্স যদি হৃদয়ে থাকে, আল্লাহ তাআলা দিবেন। আর আল্লাহ যদি না দিয়েও মনে করেন যে না, তাকে না দিলেই তার জন্য ভালো, তা আল্লাহর ব্যাপার। আপনি তো পাগল পারা হয়ে অবৈধ পথে গিয়ে, অবৈধ দরবারে যে যায়, এটা গুনার কাজ, সে তো সন্তান দিতে পারবে। কেউ হয়তো বলছে ওখানে গেলে পাইবা, অমল হুজুর পাইয়া যাইবা, এরকম ইশারা। রব্বি হাবলি মিনাস সালিহিন, সব নবীর এই দোয়াটা করেছেন। এই জন্য এই ঘটনার সূত্রপাত থেকে আমাদের শিক্ষাটা হলো, আমরা সন্তান চাইব একমাত্র কার কাছে? আল্লাহ। আর ছেলে চান, অনেক সময় ছেলেও তো চাইতে পারে, চাইতে পারে। তাহলে এই দোয়াটা একটা পারফেক্ট দোয়া, তাফসিরে এসেছে যে রাব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করে ছেলে পাইয়া গেছেন। আপনিও যদি এই দোয়ার আমল করেন, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করতে পারেন। আল্লাহ কবুল করে বলি আমিন। বিয়া করা লাগবে, এখন বিয়া করে না সবাই কয়, বিয়া ছাড়াই কয় ছেলে, বিয়া ছাড়া তো আর ছেলে পাওয়া যাবে না, বিয়া করা লাগবে। এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এই খুশির সংবাদটা জানিয়ে দিলেন, সন্তান আল্লাহ তাআলা দিয়ে দিলেন, সন্তানটা বড় হচ্ছে। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। সন্তানটি যখন সাইর বয়সে পৌঁছে গেল, সাইর বয়স হলো দৌড়াদৌড়ির বয়স। তাফসীরে এসেছে 12 কিংবা 13 বছর বয়সে বাবার সাথে একটু হেল্প করতে পারে, ডাক দিলে এটা সেটা করতে পারে। ৮৬ বছর বয়সে পাওয়া সন্তানটি যখন এতটুকু দৌড়াদৌড়ির বয়সে বাবাকে হেল্প করার বয়সে পৌঁছে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহু, আমি তোমাকে জবেহ করতেছি। আমি স্বপ্নে দেখেছি তোমার গলায় আমি ছুরি দিয়েছি, তোমাকে জবেহ করতেছি। সন্তান, কলিজার টুকরা এই সন্তানটা এত বছর বয়সে পাওয়া, তাকে জবেহ করতেছে, স্বপ্নে দেখেছে। নবী, নবীদের স্বপ্ন। এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে। শিক্ষাটা হলো রুইয়া আল আম্বিয়া ওয়াহিয়ুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বর্ণনা করেন, রুইয়া আল আম্বিয়া ওয়াহিয়ুন, নবীদের স্বপ্নগুলিও ওহী। বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইবনুল কাইয়্যিম বলেন, রুইয়া আল আম্বিয়া ওয়াহিয়ুন ফাইন্নাহা মাসুমাতুন মিনাশ শায়তান। নবীদের স্বপ্নগুলি ওহী এজন্য যে নবীরার এই স্বপ্নগুলো শয়তানের কোনো স্পর্শ থাকে না। সুবহানাল্লাহ বলেন। আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন একটু কম হবে? আর স্বপ্নে আমাদের অনেক ভাইয়েরা বলে, হুজুর স্বপ্নে তো অনেক জিলাপি খাইলাম আজকে, ভালো ভালো জিলাপি, মোটা মোটা জিলাপি খাইছে, খুব মজা করে খাইছে। ঘুম থেকে উঠে দেখে গায়ে যে খেতাটা দিছিল না, খেতাটা চাবাইয়া শেষ। খেতা বোঝেন না? ওই খেতা চাবাইছে স্বপ্নে, আসলে মনে করছিল জিলাপি স্বপ্নে। এই স্বপ্ন বহু রকম হতে পারে, শয়তান করে এগুলো। এই শয়তানের স্পর্শ থাকে স্বপ্নের মধ্যে, কিন্তু নবীদের স্বপ্নের মধ্যে কোনো শয়তানের স্পর্শ থাকে না। এজন্য রুইয়াল আম্বিয়া ওয়াহি, রসুল বলেছেন নবীদের স্বপ্নগুলিও ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছেন
স্বপ্নে দেখে বলছেন তোমাকে আমি জবেহ করতেছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও স্বপ্নে দেখেছিলেন। সূরা ফাতহের মধ্যে আছে যে রসুল স্বপ্নে দেখলেন মক্কা থেকে মদিনায় আসছেন, 6টা বছর পার হয়ে গেছে, মক্কায় যাইতে মনটা চায়। আল্লাহ স্বপ্নে দেখাই দিলেন নবীকে যে আপনি মক্কায় যাবেন এবং আপনি উমরা করবেন, সবই করবেন, একটু ধৈর্য ধরে আপনি ঠিকই যাবেন। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম। কোরআন শরীফে আছে যে নবী স্বপ্নে আল্লাহ বলতেছেন, নবী আপনি এই শীঘ্রই মক্কায় যাবেন, আপনার মনের কথাটা ব্যথাটা আমি বুঝছি, আপনাকে আমি স্বপ্নে রসুলকে স্বপ্নে দেখাইয়া দিলেন। আল্লাহ রসুল স্বপ্নের কথা সাহাবীদেরকে জানালেন, এত খুশি হয়ে গেল, আল্লাহ তাআলা সেই রসুলকে মক্কায় নিলেন। তার মানে হলো নবীদের স্বপ্নগুলি বাস্তব, নবীদের স্বপ্নগুলো বাস্তব। তাহলে আমাদের এই পয়েন্টে শিক্ষাটা হলো নবীদের যত স্বপ্ন আছে ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নেও যদি দেখে থাকেন এটা তার জন্য ওহী ছিল, তার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল। এই জন্যই তিনি তার সন্তানটাকে ডেকে এনে বলেছেন, বাবা আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করতেছি। এবার স্বপ্নের কথা যখন সন্তানকে বললেন, সন্তান কি বললেন যে ফাও কথা কইেন না, এরকম সন্তানকে উল্টা বলছে। সন্তান বলে ইন্নী আরা ফিল মানাম, হে আমার কলিজার টুকরা আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহু, তোমাকে আমি জবেহ করতেছি। ফানজুর মাজা তারা, এ বিষয়ে তোমার মতামত আমাকে জানাও। সুবহানাল্লাহ। এই অংশটার মধ্যে শিক্ষা আছে। এই অংশের মধ্যে শিক্ষা হলো সন্তানের কাছেও গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত চাওয়া সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। আপনারই সন্তান আপনার পেটে হয়েছে, তা আবার কয় তো আমার পেটে হয়েছে, তারে আবার কি জিজ্ঞাসা করবে? তারে জিজ্ঞাসা করবে আমার ফোলা, আমার সন্তান, আমার মেয়ে, তার সাথে জিজ্ঞাসা করবো কেন? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম। রসুল বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে একরাম করিও। একরাম, একরাম, একরাম কিন্তু তাদের দামি শব্দ। একরাম মানে সম্মান করা। বলে আমি সন্তানদের কি সম্মান করবে? মুহাদ্দিসিন একরাম বলেছেন এই সম্মানের মানে হলো মূল্যায়ন। এটাকে মূল্যায়ন বলে। তোমার সন্তান হলেও তাকে মূল্যায়ন করিও, আহসিনু আদাবাহুম, এবং তাকে সুন্দর সুন্দর আদব শিক্ষা দিও। তার মানে হলো সন্তান আপনার হলেও তার কাছে কোনো কোনো বিষয়ে পরামর্শ চাওয়া যেতে পারে এবং এই চাওয়াটা ভালো ভালো পরামর্শ চলে আসতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম এটা না জিজ্ঞাসা করলেও পারতেন। স্বপ্নে দেখেছেন বস ডাইরেক্ট অ্যাকশন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম একটু প্রক্রিয়া করলেন। ফানজুর মাজা তারা, সেই আমার প্রিয় বৎস তোমার তোমার মতামতটা কি তুমি জানাও। এই সন্তানের মতামত নেওয়া এবং মাঝে মাঝে স্ত্রীরও মতামত নেওয়া, পরামর্শ নেওয়া ভালো না খারাপ? নেননি আপনারা? মাশাআল্লাহ ভালো। স্ত্রীদের কথা শুনলে ভালো, স্বাস্থ্য ভালো থাকে বলে ডাক্তাররা বলে স্ত্রীদের কথা শুনলে নাকি স্বাস্থ্য ভালো থাকে। আর পাগল হইতে হলে স্ত্রী একটা উল্টাপাল্টা পড়লেই চলবে, পাগল হইতে আর বেশি কিছু লাগবে না। কোটি টাকা থাকবে কিন্তু আপনি পাগল কেন? ওই যে ঘরের জিনিসটার সমস্যা। এই জন্য 1500 বছর আগে আল্লাহ রসুল বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। পৃথিবীর সব তোমার আরামের বস্তু, প্রিয় বস্তু, শখের বস্তু, উপভোগের বস্তু, তবে সবচেয়ে সেরা বস্তু হলো আল মারআতুস সালিহা, তোমার ঘরের সতী স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। 1500 বছর আগে আল্লাহ রসুল বলেছেন। ওইটা ঠিক হইলে আপনি ঠিক, আর ওইটা ব্যাঠিক হইলে পাগল হইতে বেশি সময় লাগবে না। এজন্য তাদের কাছেও মাঝে মাঝে পরামর্শ নেওয়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুদায়বিয়ার সময় স্বপ্নে দেখলেন, গেলেন হুদায়বিয়া নামক জায়গায় গেছেন, কাফেররা আটকাই দিয়েছে, ব্যারিকেড দিয়েছে, পুলিশি ব্যারিকেড, আর যাইতে দিবে না, এবার মক্কায় প্রবেশ করতে দিবে না। ঠিক আছে, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই পক্ষই কুরাইশরা সহ সবাই মিলে রাসূল সহ একটা চুক্তি করলেন, হুদায়বিয়ার সন্ধি বলে এটাকে। এই চুক্তি করলেন। চুক্তি করার পর সাহাবায়ে কেরামের মন খারাপ।
সাহাবায়ে কেরামের মন খারাপ, চুক্তির যা শর্ত ছিল সব শর্ত হলো কুরাইশদের পক্ষে, সাহাবীদের বিপক্ষে। রাসূল সব মেনে নিচ্ছেন। বিশেষ করে চুক্তির শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবে, ওরা বলে না বিসমিল্লাহির রহমানির রহিম লেখা যাবে না, রহমান রহিম আমরা চিনি না, আপনি লেখেন বিসমিল্লাহে বিসমিকা আল্লাহুম্মা, বিসমিকা আল্লাহুম্মা। রাসূল বলেন ঠিক আছে যাও, মেনে নিলাম। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা লিখতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলেন। ওরা বলে না, রাসূল মানলে তো সবই সারে, আমরা তো রাসূলই মানি না, সুতরাং এই রাসূলুল্লাহ লেখা যাবে না, লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তা রাসূল বলেন ঠিক আছে আলী তুমি রাসূলুল্লাহটা কেটে দাও। আলী কয় আমি কাটতে পারবো না, রাসূলের নাম আমি কাটতে পারবো না, এত মহব্বত তো হৃদয়ে এটা মানে না। রাসূল নিজে কলম নিয়ে দাগ দিয়ে বলেন এটা কাটো, রাসূলই কেটে দিলেন। এই সমস্ত ঘটনাগুলিতে রাসূলের সাহাবাদের মনে খুব কষ্ট, যে কি চুক্তি হলো বুঝতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে যা চুক্তি হয়েছে তোমরা কাজ করো, কুমু ফানহারু, তোমরা সবাই সুম্মা হালিকু, তোমরা সবাই কুরবানি করো, হালাক করো, হালাল হয়ে যাও, এবার আর যাওয়া হবে না। সাহাবায়ে কেরাম কেউ কথা শুনে না। দেখছেন বুখারীর হাদিস, কি ঘটনা ঘটে গেল। রাসূল বলতেছে যে রাসূলের জন্য জীবন দিয়ে দেয়, এখন কথা শুনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন কি করা যায়। একটু ঘরের ভিতরে ঢুকছেন, উম্মে সালমা রাসূলের স্ত্রী গিয়ে বললেন যে ঘটনা কি, আজকে তো এই অবস্থা, উপায় কি। স্ত্রী কয়ে রাখেন আপনি কি চান যে তারা কথা শুনুক, তো হ চাই, তাহলে একটা কাজ করেন, উখরুজ, আপনি বের হন, ওয়ালা তাকাল্লাম আহাদান মিনহুম, কারো সাথে কথা বলবেন না, হালাক করেন, নাপিতকে ডাক দেন, চুল হালাক করে দেন, আপনি এটা গিয়ে করেন, কারোর সাথে কোনো কথা বলবেন না, আপনি কাজ শুরু করে দেন গিয়ে অ্যাকশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর কথা শুনে, স্ত্রীর কথা শোনা ভালো না খারাপ, স্ত্রীর কথা শুনে এইভাবে গিয়ে কারোর সাথে কোনো কথা নাই, আস্তে করে উট কুরবানি করে দিলেন, মাথার নাপিতে ডেকে এনে চুল হালাক করে দিলেন। সাহাবায়ে কেরাম সবাই দেখতেছে, দেখে এবার আর দেরি নাই, এবার ইয়াহলুকু জাআলা ইয়াহলুকু বা'দুহুম বা'দান, একে অপরের চুল কাটা শুরু করে দিল, জবাই করে দিল, সব করে দিল, বলেন সুবহানাল্লাহ। এটা এই জন্য বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের পরামর্শ নিয়েছেন, সন্তান স্ত্রী এদের পরামর্শ নেওয়া, বিশেষ করে যে সন্তানটাকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে চাইলেন, জিজ্ঞাসা করল বাবা ফানজুর মাজা তারা, তোমার মতামত কি। সন্তান সাহসিকতার সাথে শ্রদ্ধার সাথে জানিয়ে দিলেন ইয়া আবাতি ফাআল, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, আল্লাহ তাআলা আপনাকে যা নির্দেশ দিয়েছেন, যদিও সেটা স্বপ্নে ছিল, স্বপ্নের নির্দেশ হোক, এখানে স্বপ্নটাকেও নির্দেশ বলেছেন, কারণ নবীদের স্বপ্ন ওহী, আপনি স্বপ্নে যা আদিষ্ট হয়েছেন তা বাস্তবায়ন করুন ইনশাআল্লাহ, আল্লাহ চায় তো আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন ইনশাআল্লাহ। এই অংশে একটা শিক্ষা আমাদের আছে, সেটা হলো সকল ভবিষ্যতের কাজের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা। কি বলা? ইনশাআল্লাহ অর্থ কি? আল্লাহ চাহে, আল্লাহ যদি চান, আল্লাহ চাহে তো, কারণ ভবিষ্যতের সামান্য পরের অবস্থাই তো আমরা জানি না, এই জন্য সেটা আল্লাহর মাশিয়তের উপরেই থাকে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইনশাআল্লাহ না বলে বিপদে পড়ছেন না পড়েন? সূরা কাহফে আছে, কাহফ ইহুদিরা এসে রাসূলকে বললেন যে মুহাম্মদ বলো দেখি গুহাবাসীদের ব্যাপারে আমাদেরকে কিছু বলো। তো গুহাবাসী আসহাবুল কাহফ, গুহাবাসীর ব্যাপারে বলো। রাসূল বলেন আগামী দিন বলবো, কিন্তু ইনশাআল্লাহ কয় নাই, ইনশাআল্লাহ কয় নাই। আগামী দিনের সব মানুষ আসছে, এ মুহাম্মদ বলো তো দেখি গুহাবাসীদের সম্পর্কে। রাসূলুল্লাহ তো মেসেজ চেক করে দেখলেন কোনো মেসেজ আসে নাই। মেসেজ আসে কোত্থেকে? আল্লাহর থেকে মেসেজ আসে, মেসেঞ্জার আসে, তারপর কোনো কিছু আসে নাই, বলতে পারতেছেন না। এবার আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন যালিক ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, আপনি অবশ্যই কোনো সময় কাজ করবেন না, এভাবে বলবেন না যে ইন্নী ফাইলুন যালিকা গাদান, আমি এটা আগামী দিন করব ইনশাআল্লাহ বলা ছাড়া এভাবে কখনো বলবেন না।
সুতরাং ইনশাআল্লাহ বলাটা আল্লাহ তাআলার মাশিয়াতের উপরে নির্ভর করে। সেই জন্য ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন ইনশাআল্লাহ তা পালন করুন, আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীল পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময়ে শেষ হয়ে গেল। তাহলে আমরা আজকে পর্যন্ত এই 7 নম্বর আয়াত পর্যন্ত আমরা যেতে পারিনি, 107। তো সেখানে মৌলিক 10টি শিক্ষা আছে, আমরা 4 পর্যন্ত এসেছি। নাম্বার 1 হলো আসলে ইব্রাহিম সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দ্বিতীয়টা হলো নবীদের স্বপ্নগুলিও ওহীর অন্তর্ভুক্ত। তৃতীয়টা হলো গুরুত্বপূর্ণ বিষয়ে সন্তান স্ত্রী পুত্রের পরামর্শ চাওয়াটা ভালো। আর চতুর্থ শিক্ষা হলো ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে ইনশাআল্লাহ বলা। এটা আমরা এই আয়াত থেকে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষাগুলি বাস্তবায়ন করে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।